তিন নম্বর নবীজি বলেন ওমিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। বনি আদমর তিন নম্বর কোয়ালিটির আওলাদ হইবা যারা জমিনের জন্মগ্রহণ করব মুমিনের হালত, জিন্দেগি ওখান মুমিনের হালত ফাটাইব, আর জমিন থাকি বিদায় নিতে সময় বেঈমান হইয়া মুসলমান হইয়া বিনা কলিমায় জমিন থাকি বিদায় নিব। নাউযুবিল্লাহ। বৈদ্যনাথপুরের মুসলমান জমিন যত বড় মুসলমান হও, যত দামি কুরবানি দেও, যত দামি দামি সদকা হল জমিনের মধ্যে এখন না কেন, যদি 5 ওয়াক্তের ফরজ নামাজ তোমার মধ্যে পাওয়া না যায়, যদি আল্লাহর আমলগুলা দিনদারি তোমার মধ্যে পাওয়া না যায়, তোমার ফ্যামিলির মধ্যে যদি আল্লাহ আল্লাহ যদি দিনদারি পাওয়া না যায়, দুনিয়ার যত সদকা করো, যত তুমি ওলাহতি করো না কেন, আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আসুন নানি বহুত মানুষ মারা যায়, অন্তা কি শোনা যায় গলার ডাক খালি গেড় 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 শব্দ করেন। আমরা ইলা রেকর্ড আমরা টাইন আছে ইয়া কইছে সাদি ফরক লা ইলাহা ইল্লাল্লাহ বেটা কই কিতামার নির্ভর হরিয়া যা। আসুন এখানে, আসুন এখানে। এই কেন আপনি জমিন দে অভ্যাস করবা মুক্তর খালে ওখানে দেখা। আপনি যদি জমিন বিড়ি খারা হইন, বিড়ির পাগল তখন মৃত্যু পদযাত্রী যে সময় হইবা মেসাবে গিয়া কইবা ফরক লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কইবা একটান বিড়ি দেও, মানে আপনার বিড়ির লাগে সম্পর্ক হয়ে গেছে গিয়া। যুব সমাজ ভাইরা মোবাইল থেকে দূরে হলো, একলা নুমর ভিতরে বলিয়া গুনাহ করিস না রে ভাই, দরওয়াজা লাগাইয়া মোবাইল টিপাইস না রে ভাই, মোবাইলে তোমার জাহান্নামী বানা। মোবাইলটা যেন জাহান্নামের কারণ না হয়, একাকিত্বভাবে গৌরব হইও না মোবাইল লইয়া। মোবাইলে তোমার 100% একাকিত্ব ফাইলেও গুনাহগার বানায়। খাল লোকে চ্যাটিং করতে হয়, ফেসবুকও খাল লোকে চ্যাটিং, মেসেঞ্জারও খাল লোকে চ্যাটিং, খানো নাটক দেখতে হয়, টিকটক দেখতে হয়, খালি হাসিতায়, হাসিলে দিল মুর্দা হয়, হাসিলে দিল মুর্দা হয়। ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, সূরা তওবার আয়াত 10 নম্বর পারা সূরা তওবার আয়াত। আল্লাহ বলেন কম কম হাসো, বেশি বেশি করে কান্দো। আমরা এমন হাসি 32 দাঁত দেখা যায় আমরা। আর নবীর সুন্নত হইল আপনি মুস্কি হাসি। নবীজি একবার জীবনে হাসিছিল, দাঁতের অগুন দেখা গেছে, ও শেষ আর খেয়েও দেশ। আর আমরা যা হাসি 3 বাড়ির মানুষে হাসা হলো, এই জন্য আমাদের দিল মুর্দা হয়ে গেছে। আমরা দ্বারা কোনো মানুষ উপাস মরলেও আমরা দরদ লাগে না, মায়া লাগে না। আমরা দ্বারা কোনো মাদ্রাসা যদি খানি থাকে না, সান্তার কথা হইলে মেসাবে উল্টা গাইলে ফেট্টুসার মুকাম লইয়া আইস। নাউযুবিল্লাহ। কেন? আপনার দিল মুর্দা হয়ে গেছে, আল্লাহ দিল মোহর মারিয়া দিছে। ইয়াদ রাখিও ও মুসলমানদের যারা ফলো করিয়া অনুসরণ করিয়া চলবায়, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। কাফির মুশরিকের মতো যদি মুসলমানের দিল কিছু মুসলমান নাম মুনাফিকগুলোর দিল মোহর মারি দে, এরার সামনে আপনি জাহান্নাম লইয়া গেল, এরার দিল নরম হইত। এই জন্য আপনি দিল দিয়ে হাসিয়া মুর্দা বানাইবা না, ভাইয়ার নাটক দেখিও না, লাইকি ভিডিও দেখে হাসিও না, দিল মুর্দা হয়েছে। এর লাগিয়া বেশি হত্যা, ওই যে হত্যাকাণ্ডদের সমাজও বেশি ঘটে, এরার দিল মুর্দা যারা, এরার মায়া লাগে না। এক মানুষের হাতে ভাব ধরিয়া যখন খান্দে তার দিলও মায়া লাগে না। এই যে আপনি কই ও কয়েকদিন আগে বাঙ্গার এক যুবক আমার লগর ক্লাসমেট মৌলানা জাবির হুসাইন, তার ভাই মারা গেল। 5 দিন আগে খবর দিনলা বেঙ্গলোর থেকে হত্যা, লাশ বাইতাইছে না, 5 দিন পরে ফসাগুলা লাশ পাওয়া গেছে। কেন? মানুষের কি দিল মায়া নাই, মোহাব্বত নাই? আল্লাহ তো মায়া দিয়া ফয়দা করছে। আমরা আল্লাহ নরম দিলওয়ালা উম্মত পৃথিবীতে এখনো আইসই না, রাইতাও না। এরপরেও আমরা এক মানুষের মারি খেনে, ও যে আমরা সারাদিন নাফরমানি ভিডিও দেখার থাকি আর হাসতে হাসতে দিল মুর্দা বানাই দেয়। আল্লাহ দিল মোহর মারি থই দে। এর লাগি বেটি আতে ভাত দরিয়া খান দিলেও, হৌরেও আতে ভাত দরিয়া খান দিলেও বৌরুফে নির্যাতন আমি বাদ দেই না, হৌরের জুলুম করা বাদ দেই না, ঠিক কিনা ভাই? এই জন্য হাসা বাদ দেই, নাটক দেখা যুব সমাজ বাদ দেও, সমাজও নিজের তৈয়ার করো, নিজের নিজে প্রতিষ্ঠিত করো। পৃথিবীর কোনো মানুষে হাতও দরিয়া নেয় তোমার প্রতিষ্ঠিত করতে নেয়, নিজে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হইস। কোনো নেতার পিছনে দৌড়াইস না, 12 মজার দোকান খুল, ব্যবসায়ী বল, কাপড়ের দোকান খুলো। আজ বিহারের মানুষে, কলিকাতার মানুষে ওটাতে কারবার করিয়া বরাতেই লাখ লাখ কোটি কোটি টাকা লইয়া যাইতরা। আর আবার যুব সমাজ ভাইয়া আনতে বেঙ্গলোর গেলে বাড়ি খতরা, মিজোরাম গেলে বাড়ি খতরা। কেন রে ভাই? তুমি তা কারবার দেখো না? লজ্জা শরম লাগে। শরম তো অনো লাগা দরকার। বিয়ার আগে অবৈধ নারীর লগে অবৈধ সম্পর্ক করা, অগুত শরম লাগা দরকার। হঠাৎ লজ্জা থাকা দরকার। বিবাহর আগে ড্রাগস ব্যবহার করা শরীয়তে যেটা চূড়ান্ত পর্যায়ে হারাম করছে। এই জন্য না, যুব সমাজ ভাইয়েরা, ব্যবসা হাতলো, ইসলামের জান্ডা এক হাতলো আর এক হাত ব্যবসা হাতলো।
আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ব্যবসারে হালাল করিয়া দিছে দূরে হোক সুবহানাল্লাহ আর দূরে করি হোক সুবহানাল্লাহ আজ তারা এই অন্তকে লাখ লাখ টাকা লইয়া নে তুমি করো নাকি তারা বাইকর করে বেলেঙ্কাট লইয়া বেচতে পারে তারা শরম লাগে না আর তোমার শরম লাগি যায়নি হিনো মিজোরামকে লেবারি করতে শরম লাগে না খুঁজান না খেররে গুছা করিও না এর লাগে কইছি খেরর পিছনে দৌড়াই না তুমি প্রতিষ্ঠিত হইতে পারতে না নিজরে নিজে প্রতিষ্ঠিত করো দুনিয়া এলো স্বার্থপর দুনিয়া এমন স্বার্থপর দে ভাই তোমার আপন ভাইও যদি কুটিপতি হয় তোমার কুটিপতি বানাইবার চেষ্টা করতো না হে বিয়া করার বাদে তার বেটির ভাগ করো ভরিয়া ফান্দ ভরিয়া তোমার হব ইলা ঘটনা সমাজও ঘটেন না ইলা ঘটনা সমাজও ঘটেন না তাহলে কেন আপনি নিজের প্রতিষ্ঠিত করেন না মোবাইল নিয়ে সারাদিন কিতা মোবাইল কিতা কিচ্ছু নেই মোবাইল আছে তোমার পকেট খালি করে আপনি 1.5 GB MP হয় না একদিনে আরো বড় আপনি 100 টাকা 100 টাকা কামাইতে কমসে কম 1 ঘন্টা 2 ঘন্টা খান মাথার গাম ফাঁক ফলাই তাহলে নিজের পয়সা নিজে কেন বরবাদ করছো রে ভাই জোহরের নামাজ পড়ো আল্লাহর কাছে খান দো আসরের নামাজ পড়ো মাগরিবের আগ পর্যন্ত মুসল্লাত পড়ার কো আল্লাহ জমিন তুমি দিয়ে জমিনের জন্ম দেওয়ার আগে জমিন আপনি আমার রিজেক আপনি জমিনে পৌঁছাইয়া দিলাইছো আজ তোমার কাছে আমি খুঁজিয়ার দে দয়াল জমিন যতদিন তুমি জমিন রাখো পৃথিবীর কোনো মানুষের সামনে খানো মাথা নত করাইও না একমাত্র তোমার কুদরতর কদম মাথা নত করাইয়া আর সম্মানী রিজেক কান্তা খাওয়ানি লইও এই দোয়া খান্তা করিও জানিয়া রাখিও মুসলমান সব থেকে চকুর ফানি তোমার জমিন ভরতে দেরি হইব আল্লাহ তোমার দোয়ারে কবুল করতে দেরি হইতো না সুবহানাল্লাহ আল্লাহর কাছে খান দুনিয়ার খেউর কাছে খান দিয়া তোমার খেউ শান্তি দিতে আল্লাহর কাছে খান দো তাহাজ্জুদের নামাজে উঠো 2:30টা পর্যন্ত তুমি যুবককে মোবাইল দেখতে পারো তার শরীর মোবাইলে উঠা মারি তো না সুইচ অফ করো যাও কুরকিত থেকে উযু পড়ো ফরিয়া তাহাজ্জুদের নামাজ বিছনাত খাড়াও না তোমার রুমও খাড়াও মসজিদ যাওয়ার প্রয়োজন নাই তাহাজ্জুদের নামাজ রুমও খাড়াও আল্লাহর কাছে খান তো বলি আল্লাহ 2:30টা পর্যন্ত মোবাইল টিপাইছি নাফরমানি করি লিছি আর এখন কিলা ঘুমাইতাম তুমি তো এখন নিচর আসমান এটা করায় এখন তোমার কুদরতর কদম দুনিয়ার সারা আদালত বন্ধ কোর্ট বন্ধ সব মানুষ ঘুমো আমি তোমার কাছে হোজা গিয়ে খুঁজিয়া আপনি আমার খালিয়াতে ঘুরাইয়া দিও না দেখান দই না আল্লাহর কাছে তখন আপনি নিজরে জমিনের সম্মানিত ইজ্জত এই জন্য আপনি দেখবা যতজন মানুষের তাহাজ্জুদের নামাজ পড়ে এরার দাম দুনিয়া আখিরাত আল্লাহ বাড়াইয়া দেয় এরা মানুষের সামনে গিয়ে হাত পাতা লাগে না ইনশাআল্লাহ এবারে মানুষের কাছে হাত পাতা পৃথিবীর প্রতিজন মানুষরে আল্লাহ রিজেক আগে জমিন দিছে 6 মাস আগে রিজেক পৌঁছাইয়া দিছে 40 দিন আগে জন্ম দেওয়ার আগে জমিন রিজেক দিছে রিজেক আপনি তালাশ এই জন্য কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ো নামাজ পড়ো তোমার মতো কত যুবকে কলেজে পড়ে নামাজ পড়ে ইউনিভার্সিটি পড়ে নামাজ পড়ে আজকাল তো মসজিদের অভাব নেই আলহামদুলিল্লাহ নিলামবাজার কলেজে ফরুক্কা দারা মসজিদ আছে ফাতরাহান্দি টাউন ফরুক্কা কলেজে দারা মসজিদ আছে আসিমগঞ্জ ফরুক্কা দারা মসজিদ আছে বারুইগ্রাম ফরুক্কা দারা মসজিদ আছে সেরাগি তিলুগাত কলেজে ফরুক্কা সেরাগি বাজার মসজিদ আছে অভাব নেই মসজিদের কই নবাব আছে মসজিদত তাও নামাজ পড়ি না খালি খালি মসজিদ টাইস হইতো এসেই লাগতো এই হইতো সেই হইতো আর নামাজ দিয়ে গুতান নাকি আল্লাহ কেউ আসতে আপনারা দিনদার বনই সমাজের পরিবর্তন আমরা সারা কেউ করতে পারতো না আর সমাজ এমন হয়েছে মাদ্রাসার তালা লাগে আমরা তালা লাগাই লাগবো তালা লাগাই লাগতো তারা যে প্রসেস দিলাইছি আমরা মানিয়া অর্থাৎ আপনার মাসা বন্ধ করে দেখো আমরা জেসিবিও লাগাইতাম না আমরা বন্ধ করাতে পাইতাম না তুমি তোমার তালা মারিয়া তুমি তোমার এই জন্য আমার কথায় খেয়ে খারাপ পাইতরা খেয়ে বালা পাইতরা জানি না তবে খেয়ের মাদ্রাসার প্রতি দরদ লাগুক না মরণ নিদে কয়েকদিন থাকি আমি আমার বড় লোকে আলোচনা একলা একলা করি যে কি অবস্থা দিছে সরকারে যে মাদ্রাসাগুলো বাঁচানি যায় একগুলো আসল মাদ্রাসা এখনো বাঙ্গিলে অসুবিধা অন্য না নাকি মাদ্রাসা বাসাইতে হইলে নিজে আল্লাহর কাছে আল্লাহ নৈকুট্য তো লাভ করতে লাগে আল্লাহ রাজি করেন মাদ্রাসা এমনি বাঁচে আজ ভারত গুলামের দিন দেখি পড়ে গেছি আমরা যে ভারত স্বাধীন করছে উলামা একরাম হলে হুসাইন আহমদ মদনী মাহমুদুল হাসান দেওবন্দি রশিদ আহমদ গঙ্গাউই শাহ ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি হলে শহীদি মর্যাদা দিয়া নিজের মাথা দিয়া জীবনটা দিয়া ভারত স্বাধীন করিয়া দিন প্রতিষ্ঠা করিয়া গেছেন তারা রুসিলে আমরা মাতলাম ফিরে মাইক কয় আজ বুজুর্গানে দিন হল বরাক বলি তাহার খান এরা রুসিলে এখন মাইকো মাতলাম ফারিয়া রেখ জবানা আই পরে ভাই বালা ইমাম ফাইতে না মসজিদ ওলা একু ফাইতে থেকে হো হুনে আলিপুর বাজারও গিয়া মোবাইল কি ফাইব ফোর দিব আরেকগুলোকে মাতিব মাহিবুর আগে থেকে নামাজ পড়াইব এখন ইমাম হলের মর্যাদা দেয় বেতন দিতে টাটা ভরি যায় টাকা 10,000 বেতন দিতে ইমাম অথচ স্কুল কলেজে ভর্তি করতে লাখ টাকা পর্যন্ত তো মানুষ দিতে রাজি হই এই জন্য দিনের কদর বুঝেন প্রতিটা উম্মতে দিনের কদর বুঝো কুয়া দিন কি জিনিস ওটা বুঝেন ইমামর দ্বারও গিয়া আলিমর দ্বারও তখন সমাজ ওখানে শান্তি হইব দিনদারি মানুষে পাইব
মসজিদ জমাত বাড়াইন, আপনি সামাজিক লাইনে আল্লাহরে মানইন, ফজর নামাজও বারোইন লাইট লইয়া সাসার করে বাইরে বার করেন, গাঁর মানুষের চলক ফজর নামাজ হইতাম, প্রতিদিন মেহনত করে মানুষের গাইলেও আপনারা গাইলে তো বালা। যখন আপনার মানুষের গালি দিব মনে করবা আপনি আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন গিয়া দিনের কর্ম করিয়া, মানুষের গাইলাও আপনারে আপনি মসজিদ জমাত ভরপুর করে। মানুষের নামাজ পড়তো না খেলে আবার মানুষে কি চায় না, মানুষ কি নামাজ বলতো চায় না, সবে চায়, কিন্তু আমরা মানুষকে দাওয়াত দিতাম পারি না। আমরা আফসোস ওখানো আমি কয়ে মানুষের আজ পর্যন্ত কইলাম বলে বাইক চলো নামাজ খানো যায়, আমি আমার একলা ফজর নামাজ হয়, আমি আমার একলা এশার নামাজ হয়, জি না, একলা নামাজ পড়িয়া আপনার জন্ম তো যাইতে পারতেন না, গাঁর সারা মানুষ আপনার মাথায় যা খাইব কিয়ামত হতে লাগে, আপনি নামাজ হইতে তারা ডাক দেন, দাওয়াত দেন, বলে ভাই জাহান নামে সার আমরা কাছে করিব, আমার সাব হল, দুস্থ হল, দুর্গ হল, পাক্কা মাত মাতি লিছি আপনার কাছে, খারাপ পক্কা বালা পক্কা, আমি যদি কোনো খারাপ মাতিয়া থাকি আল্লাহ মাফ দিয়ে মিডিয়ার বাইয়াই ভিডিও কাটছিল করিয়া কিছু ছাড়িও না, যদি আমার কোনো ভুল পাও কল করি কইবা হুজুর আসুন, হুজুরটা জানাইবে, হুজুর আমার ফোন করবা ইনশাআল্লাহ। যা কিছু মাতিছি আল্লাহ তাআলা আমি গুনাহগারদের সর্বপ্রথম আমল করার তৌফিক দেব, আপনারা আমল করার তৌফিক তো দূর করি, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনার মায়ার মহব্বতের বান্দা হল আমি গুনাহগার গোলাম এখন ফাতিছি আল্লাহ। আই মৌলায়ে কারীম আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। পালি খোয়া তাকিলে এখন পর্যন্ত গুনাহ করতে কম করছি আল্লাহ, গুনার কারণে বেইজ্জতের দিন থেকে দিও না আল্লাহ, গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মৌত করিও না আল্লাহ, গুনার কারণে ডায়াবেটিস, প্যারালাইসিস, ক্যান্সারের মতো বেমার দিও না আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আল্লাহ, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। আপনার মায়ের বাবা কত মেহনত করি আমরা জমিন মানুষ বানাইল আল্লাহ, আপনার কবরবাসী মায়ের বাবা কবর কোন হালত আছেন আপনি ছাড়া কেউ জানে না, আপনার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও, যারা জমিন আছেন হায়াতে তো কিবা আপনি দান ফরমাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরাম ইয়া এলাকার প্রত্যেক জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আমার বাইয়াইতে যতজনে মেহনত মুজাহিদা করিয়া দিন জলসাটার প্রতিষ্ঠা করছেন আল্লাহ, প্রত্যেকের দিলের জায়দ মুকাসিদরা আপনি পুরা করিয়া দেও আল্লাহ। আয় মৌলায়ে কারীম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ, ইতায় বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করি আল্লাহ, আল্লাহ তার জানো মাল ইমান ইসলামের হিফাজত করবো আল্লাহ। আয় মৌলায়ে কারীম আল্লাহ তার জানো মালের হিফাজত ফরমাও, হালাল রুজি তার মাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন আমার মার খানদান, বাবার খানদান, দাদা দাদি নানি হুর হুরির খানদানের জিন্দা মুর্দারে মাফ ফরমাও আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমারতে শিফা করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন নবীর উসিলা আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আপনার বন্ধু আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মসজিদ ও মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগাটে মসজিদ ও মন্দির আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ। আখেরি গুজারিশ করিয়ান জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই, নবীদের সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ইয়া রব করম তু আগর করে ও বাদ জুবা কো जो दिल पर असर करे। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। व सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिक या रब। अस्सलामु अलैकुम।